আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন তর্ক বিতর্ক দেখা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। অবশ্য ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক রকম কথা বলেছেন, যেমন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, কোথায় যাব আমি, এটাই তো আমার দেশ। এছাড়াও তার যে প্রধান ব্যক্তি আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তিনিও বিভিন্ন সময় কৌতুকের মতো করে বিভিন্ন কথা বলেছেন যে পালাবো কোথায়, পালালে বিএনপির যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ঠাকুর গায়ের বাসায় তো যাব, জায়গা দেবেন ফখরুল সাহেব। তো যাই হোক, নানা তো বিতর্ক সমস্ত কিছু অবসান করে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং ভারতে তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন। আসলে সে ভারত থেকে আসবে কিনা, এগুলো নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। এর মধ্যে ভারতকে আসলে বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়েও এখন আসলে ভারতের সাথে বলা যায় দর কষাকষি বা কথাবার্তা চলছে। ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণে চিঠি দিয়েছে বাংলাদেশ। ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষে নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার 27 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে দেওয়ার চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করার প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যাপনের জন্য আহ্বান জানিয়েছেন, তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তাকে হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার জন্য পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে। তিনি আরও বলেন, চিঠির জবাবে ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারেন না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এদেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারোর কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কী ছিল তা একে প্রভাবিত করবে না। সবার জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বিশেষজ্ঞ টবি আরও বলেন, তবে চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে, সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে। সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামোতে বিষয়ে আলোচনা চলতে থাকবে। এই বিষয়ে এবং বিদ্যমান আইনি ফ্রেমওয়ার্ক প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করব। আশা করি তা করা গেলে আইনি বিষয়গুলো আরও নিরপেক্ষ, সহজতর ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত হবার যোগ্য হবে। তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা দেখি যে আসলে ভারত কি সিদ্ধান্ত নেয় এবং এটা আসলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার দেশে ফেরত আসা উচিত, কারণ উনি দেশে ফেরত আসলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো যত সহজ হবে, উনি ইন্ডিয়াতে থাকলে এত সহজ হবে না। কারণ ওনার আশেপাশে যারা ছিল তারা অনেকেই প্রভাবশালী, অনেক মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়েছেন, আবার অনেকেই কিন্তু জেলের মধ্যে আছেন। একজন দলের সভাপতি হিসাবে
দলের নেতাকর্মীদের প্রতি ওনারও কিছু দায় দায়িত্ব আছে। যদি কারণ উনি ইতিপূর্বে ওনার দায় দায়িত্ব অবহেলা করার কারণেই বাংলাদেশে এত বড় একটা ক্রাইসিস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ আওয়ামী লীগের শাসন আমলে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হলে আজকে এই পরিস্থিতি ঘটতো না। তো আমরা আশা করি ভারত তাকে দেশে ফেরত পাঠাবে এবং অতি দ্রুতই পাঠাবে। ভালো থাকবেন সবাই।